আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। একটু শীত পড়ছে, একটু মানে কি অনেকটাই শীত পড়ে গেছে কিন্তু। আর এই ভিডিওটা মেনলি কিছুদিন আগে আপলোড দিতাম, কিন্তু এখন এত ব্যস্ত হয়ে গেছি এবং ছিলাম, যেহেতু বাবুর পরীক্ষা চলছে এজন্য ভিডিও আমি এডিটও করতে পারছি না এবং দিতেও পারিনি। তো যাই হোক, অনেকদিন থেকেই ভাবছিলাম যে আমি বাইরে থেকে কোনো আর সবজি কিনে আনবো না, এটা কিন্তু বলেছি, কিন্তু সব সবজি তো আর বাড়িতে উৎপন্ন আসলে করতে পারবো না, এটা স্বীকার করতেই হবে যাই বলি না কেন। তবে কিছু জিনিস তো বাসায় চেষ্টা করলে আসলে খুবই সহজে তৈরি করা যায়। তো এই জন্য আমি চেয়েছিলাম যে বাসায় এত বেশি সহজে যে আসলে এই সবজিটা উৎপন্ন করা যায়, এটা আসলে আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু যাই হোক যখন আমি বুঝতে পেরেছি করেছি। কিন্তু আপনাদের সাথে আসলে শেয়ার করতে হয়তো বা দেরি করে দিয়েছি, তবে খুব দেরি করিনি। আপনারাও চাইলে কিন্তু এখনও এটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। তো আমি এই যে কিছু বোতল নিয়েছি, দেখুন দেখতে পাচ্ছেন, ছোট বড় দুই রকমেরই বোতল নিয়েছি। আর বোতলটা আমি একটা চাকু নিয়েছি, চাকুটা আমি একটু আগুনে তাতিয়ে নিয়েছি, তাতিয়ে নিয়ে আমি আমার পছন্দ মতো শেপ করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ছোট বোতলটা কেমন করে গোল গোল শেপ দিয়ে কেটেছি এবং বড়টা আমি সুন্দর লম্বালম্বি করে কিন্তু কেটে নিয়েছি। আর এই ছোট বোতলের ভেতরে এই যে দেখুন পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা বড় বোতলেও করতে পারবেন, তবে কিন্তু ছোট বোতলে খুবই সহজে এটা হয়ে যাবে, এই জন্য বড় বোতল আর দরকার নেই। আর এই যে দেখুন আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখন আর কিন্তু ম্যাক্সিমাম পেঁয়াজেরই দেখবেন গাছ বের হয়ে হয়ে আছে। এখানে আপনারা চাইলে ছোট পেঁয়াজ, বড় পেঁয়াজ, আপনারা মাঝারি সাইজের পেঁয়াজ যে কোনো পেঁয়াজই নিতে পারবেন, তবে ছোট বা মাঝারি সাইজের পেঁয়াজটাই কিন্তু অনেক বেশি ভালো হবে। আর আপনারা অবশ্যই পেঁয়াজের মাপ দিয়ে একটু বোতলটা কেটে নেবেন, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা বসাতে অনেক বেশি সুবিধা হবে। নচেত যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পানির ভেতরে ডুবে যেয়ে গাছগুলো নষ্ট হয়ে যাবে, পেঁয়াজটা নষ্ট হয়ে যাবে আর নতুন কোনো কলি গজাবে না। এই জন্যে এই যে দেখুন আমি যেভাবে বসিয়েছি ঠিক এভাবে বসাবেন, আর পানি দিয়ে দিতে হবে একদম পর্যাপ্ত পরিমাণে বোতল ভর্তি করে। তারপরে সুন্দর করে পেঁয়াজ এবং রসুনটা আমি বসিয়ে দিয়েছি, আর এখন শুধু অপেক্ষার পালা। আর এদিকে যে আমি বাকি বোতলগুলো কেটে নিয়েছি সে বোতলগুলোর ভেতরে মাটি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ছোট সাইজের পেঁয়াজগুলো লাগিয়ে দিয়েছি এবং আমি রসুন কোয়া করে নিয়েছি। কোয়া করে নিয়ে আমি এই যে দেখুন সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আর একটা বোতলে আমি কিছু ধনিয়ার বীজ ছেড়ে নিয়েছি, জানি না ধনিয়ার বীজের গাছটা বের হবে কিনা, কারণ গোটা ধনিয়াটা আমার অনেক দিন আগে খাইনি, তবে কিছুদিন আগে হয়তো বা যদি কিনে নিয়ে এসে লাগাতাম তবে তাড়াতাড়ি হতো। তারপরেও আশা করে লাগিয়েছি, দেখা যাক কি হয়। তারপরে আমি বাকি সবগুলোতেও পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে এখন আমি এগুলো রেখে দেব ছাদে, যে একটু রোদে রাখলে ভালো হয়, এতে করে কিন্তু গাছের সাথে রোদের যে কানেকশন থাকে সেটা অনেক ভালো হবে। আর এই যে দেখুন আমি যে মরিচের চারা ছেড়েছিলাম সেগুলো থেকে দেখুন কতগুলো গাছ হয়েছে আর কত সুন্দর বড় বড় হয়ে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। গাছগুলো তুলে লাগাতে হবে, আর সেখানে কিন্তু যেহেতু আমি গাছগুলো ট্রান্সফার করব এই জন্য একটা ফুলের গাছ আমি সেখানে লাগিয়ে দিয়েছি। আর এই যে কলিও চলে এসছে ফুলের, ছোট ছোট গাছে অনেক বড় বড় গাদা হয়ে থাকে, সেটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, আর এই যে দেখুন রোদের আমি রেখে দিয়েছি বোতলগুলো, এতে করে কিন্তু সুন্দর রোদ পাবে। তবে এটা রোদ ছাড়াও কিন্তু বের হয়, যদি রোদ পাই তবে অবশ্যই আরও বেশি ভালো হয়। আর এবারে আমি দেখাবো এটা 3 দিন পরে দেখুন আমার গাছের কিন্তু সুন্দর একটু কলি বের হয়ে গেছে। আর ধনিয়া গাছটার এখনো বের হয়নি, জানি না এটা বের হবে নাকি, তবে বের হলে বেশ ভালোই। আর এদিকে হচ্ছে খয়েরি গাঁদা লাগিয়েছে আমি, সবগুলোরই মোটামুটি কলি চলে এসছে। বেগুন গাছটাও সুন্দর হয়ে গেছে। আর এই যে আমার সোনা পাখিটা সাইকেল নিয়ে খেলছে আমার সঙ্গী। আর এই যে দেখুন ধনিয়া গাছ জানি না কবে বের হবে, আসলে ধনিয়া গাছ আমি কখনো করিনি, তবে ইচ্ছা আছে সামনে বছর একটু অন্যরকম ভাবে গাছগুলো আমি করব। ধনিয়া গাছ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সেভাবে কিন্তু অনেক বেশি ধনিয়া গাছ হয় এবং খুবই সহজে এটা যে কোনো জায়গায় রেখে কিন্তু ধনিয়া গাছ পাওয়া যায়। তো এবার যাই হোক দেরি হয়ে গেছে, আসলে নতুন নতুন তো করেছি, বুঝতে পারিনি। আর এই যে দেখুন কি সুন্দর
সুন্দর গাছ বের হয়ে গেছে পেঁয়াজের এবং রসুনের। আর এভাবে করলে কিন্তু মাটি ঘাটাঘাটিরও কোনো প্যারা থাকে না, শুধুমাত্র পানিতে এত সুন্দর গাছ জন্মাবে। আর দেখুন কতটা সুন্দর শেকড় বের হয়েছে। আমার শেকড়টা দেখতে বেশ খুবই মজার লাগছিল। আমার তো আর পেঁয়াজ নিয়ে কোনো প্যারা নেই, আমার লাগবে হচ্ছে পেঁয়াজের কলি বা পেঁয়াজের পাতা। তো আমার পেঁয়াজের পাতা হলে হলো। এভাবে কিন্তু আপনারা অনায়াসে খুবই সহজে পেঁয়াজের পাতা পেয়ে যাবেন। আর 3 দিনেই দেখুন কতটা সুন্দর মতো কিন্তু পেঁয়াজের পাতা বের হয়ে গেছে। আর আমার 5-7 দিন পরে তো আরও মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে। দেখুন এটা হলো 7 দিনের ছবি, তবে বড় বড় একদম হলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। দেখি ইনশাআল্লাহ উঠিয়ে কোনো রেসিপি তৈরি করব, রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত একটু লং হওয়ার জন্য দুঃখিত। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।